হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা আগের ক্লাসে দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 অঙ্কগুলো সব করেছিলাম। 1.4 করার আগে আমরা সিধরাচার্যের সূত্রটা দেখেছিলাম। সিধরাচার্যের সূত্রটা কি? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আজকে আমরা 1.4 কোষে দেখির অঙ্কগুলো দেখব। চলো দেখা যাক। প্রথম অঙ্কটা কী আছে? 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 2x প্লাস 1 ইকুয়াল টু 4x 2x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে সিধরাচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। সিধরাচার্যের সূত্র সেই সব ক্ষেত্রেই প্রয়োগ হবে যখন সমীকরণটা কী হবে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে আমাদেরকে আগে এই সমীকরণটা সিম্পলিফিকেশান করে দেখে নিতে হবে এই সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা। যদি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয় তাহলে আমরা বলবো এই সমীকরণটি সিধরাচার্যের সূত্র দ্বারা সূত্র প্রয়োগ করা সম্ভব হবে। চলো দেখে নেওয়া যাক। 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। 4x স্কোয়ার প্লাস এখানে কি আছে? a মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি আর এ প্লাস বি সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2x মাইনাস তার হোল স্কোয়ার 2x তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। 4 এটা 8x স্কোয়ার মাইনাস 4x বা 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস 4x বা 8x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস 4x। এখানে 8x স্কোয়ার কেটে গেল, তাহলে 4x ইকুয়াল টু 1। এটা কি? এটা একটা রৈখিক সমীকরণ। অতএব কি সমীকরণটি যেহেতু দ্বিঘাত না, অতএব সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়। তাই এক্ষেত্রে কি সিধরাচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। সিধরাচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। তারপরে দুইয়ের অঙ্কটা দেখি। দুইয়ের অঙ্কটা কি বলেছে না? সিধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। সিধরাচার্যের সাহায্যে আমরা জানি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করি। তা দুইয়ের অ্যান্সারটা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তিনের কোশ্চেনটা কি বলেছে একটু দেখো। তিনের কোশ্চেনটা বলেছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0 কি সমীকরণকে সিধরাচার্যের সূত্র প্রয়োগ করে এই সমীকরণে সিধরাচার্যের সূত্র প্রয়োগ করে x ইকাল টু k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে k এর মান নির্ণয় করো। k এর মান কত? এ হচ্ছে অঙ্ক। তাহলে এখানে কি করব? আগে এই সমীকরণটাকে কি সিধরাচার্যের সূত্র আকারে সাজাবো। তাহলে 5x স্কোয়ার 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। এই সমীকরণটা কি সিধরাচার্যের সূত্র অনুযায়ী সাজালে কি পাবো? এখানে যদি ax স্কোয়ার bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করি, a নট ইকুয়াল টু 0 abc বাস্তব, এর সঙ্গে তুলনা করে পাই কি পাবো? a ইকুয়াল টু 5 b ইকুয়াল টু 2 c ইকুয়াল টু মাইনাস 7। তাহলে x ইকুয়াল টু কি আমরা সূত্রটা জানি সিধরাচার্যের সূত্র অনুসারে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 ইন্টু এ। তাহলে এখানে মাইনাস বি মানে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু
5 ইন্টু সি মানে -7 বাই 2 ইন্টু 5, তাহলে -2 প্লাস মাইনাস √4, 4 5 20, 7 2 14, 140 ডিভাইড বাই 10, তাহলে এখান থেকে কি পাবো মাইনাস প্লাস মাইনাস 144 বাই 10 সমান হচ্ছে -2 প্লাস মাইনাস 12 ডিভাইড বাই 10। তাহলে কি পেলাম এখান থেকে x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12 বাই 10। এবার এইটা আর এইটা তুলনা করে পাই, আগের যে x এ ওটা দিয়েছে, তাহলে k প্লাস মাইনাস 12 বাই 10 ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12 বাই 10। তাহলে এই দুটো তুলনা করে কি পাই, k ইকুয়াল টু -2। অতএব নির্ণয় k এর মান ইকুয়াল টু -2। 2 এর দাগের অঙ্কগুলো কি বলেছে, দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে নির্ণয় করি। বলছে বাস্তব বীজ থাকলে সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে সেই বীজগুলো নির্ণয় করতে হবে। একটা সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, সিদ্ধরাচার্যে যদি সূত্র প্রয়োগ করা হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো, সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করলে x এর মানটা কি হবে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2 ইন্টু a। এখানে এই সমীকরণটার বাস্তব বীজ তখনই পাবো, বাস্তব বীজ তখনই পাবো যখন কি b² মাইনাস 4ac গ্রেটার অর ইকুয়াল টু 0। যখন এইখানে কি আমরা সিদ্ধরাচার্য সূত্র প্রয়োগ করে কি পাচ্ছি, x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। যখন আমরা বাস্তব বীজ তখনই পাবো যখন কি না এই রুটের ভিতরে যে রাশিমালাটা রয়েছে সেটা হয় 0 হবে বা 0 থেকে বেশি হবে। সেই জন্য এখানে শর্তটা কি দিয়েছি না, b² মাইনাস 4ac গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমের অঙ্কটা দেখে নেব কি এই কন্ডিশনটা লাগিয়েই আমরা পরের অঙ্কগুলো করব। তাহলে 3x² প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0। এখন এই 1 নম্বর সমীকরণকে ax² bx প্লাস c ইকুয়াল টু 0 a নট ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে কি পাবো, করে পাই কি না a সমান 3, b সমান 11, c সমান -4। এবার আমরা কি চেক করব, বাস্তব বীজ যখন পাবো তার আগে আমাদেরকে চেক করতে হবে b² মাইনাস 4ac। অতএব b² মাইনাস 4ac ইকুয়াল টু কত হচ্ছে 11² মাইনাস 4 ইন্টু 3 ইন্টু -4, 121 প্লাস 3 12 3 4 12 4 12 48, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1 6 9। যেহেতু এটা কি b² মাইনাস 4ac 169, তাহলে এটা কি গ্রেটার দ্যান 0। অতএব সমীকরণটির কি বাস্তব বীজ আছে। তাহলে বীজ দুটি কি -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইড বাই 2 ইন্টু a। তাহলে বীজ কি হবে, -b মানে এখানে -11 প্লাস মাইনাস কি b² মাইনাস 4ac বেরিয়েছে, এটা 2 ইন্টু কত, এটা কত বেরিয়েছে, এটা হচ্ছে 3। তাহলে এখানে -11 প্লাস মাইনাস এটা হচ্ছে 13 169 মানে 13 স্কোয়ার হচ্ছে 169, 12 12 144, 13 13 169। তাহলে এইখানে হবে 13 ডিভাইড বাই 6। তাহলে একটা বীজ কি হতে পারে, x সমান -11 প্লাস 13 ডিভাইড বাই 6 অর্থাৎ
2/6 ইজ ইকাল টু 1/3। আর একটা কী হতে পারে, -11 -13/6 -24/6 সমান -4। অতএব নির্ণীয় বীজ ইকুয়াল টু 1/3 ও -4। এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। চলো আমরা কিছু বেছে বেছে অঙ্ক করিয়ে দিই। 5-এর অঙ্কটা দেখো। 5-এর অঙ্কটা কি বলেছে, 3x² + 2x + 1 = 0। এইটাকে আমরা কি ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে কি তুলনা করে কি পাবো, তুলনা করে কি পাই, তুলনা করে পাই a = 3, b = 2, c = 1। এবার আমরা b² - 4ac চেক করব। b² - 4ac কত, 2² - 4 × 3 × 1। তাহলে এখানে 4 - 12 সমান -8। -8 মানে কি 0-র থেকে ছোট, তাহলে 0-র থেকে যখনই ছোট হয়ে যাচ্ছে তখনই করব। অতএব সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। আর একটা অঙ্ক আমরা দেখে নিই। আর একটা কতটা দেখা যায়, 8-এর অঙ্কটা দেখি আমরা। 8-এর অঙ্কটা কি বলেছে, 25x² - 30x + 7 = 0। তাহলে একেও যদি আমরা ax² bx + c এর সঙ্গে তুলনা করি, ax² bx + c = 0 এর সঙ্গে তুলনা করি, তাহলে a পাবো কত, 25, b = -30, c = 7। অতএব এখান থেকে b² - 4ac বের করি। 4 × a × c, 900 - 700 = 200। 200টা > 0। তাহলে কি বলবো, বাস্তব বীজ আছে। এবার দেখবো বাস্তব বীজগুলি কি কি আছে। তাহলে x সমান আমরা কি জানি, -b ± √b² - 4ac -b মানে -30। b² - 4ac বেরিয়েছে 200। 2 × a = 25। তাহলে এখানে মাইনাস মানে +30 ± এইটাকে ভাঙো, 2 2 2 2 2 4 4 2 8 8 25 = 200, 5 5 50। তাহলে 30 ± এখান থেকে 5 দুটো জোড়া জোড়া আছে, বের করে নাও। 10 10 √2/50। 10 দিয়ে কাটাকাটি করলে 3 ± √2/5। এখানে 10 দিয়ে কাটাকাটি হয়ে গেল। তাহলে বীজদ্বয়, একটা x সমান হচ্ছে 3 + √2/5, আর একটা কি হচ্ছে মানে 3 - √2/5। দুটো বীজ আমরা পেয়ে গেলাম। তাহলে এইগুলো যদি বলে বাস্তব বীজ, কোনো সমীকরণের যদি বলে বাস্তব বীজ আছে কিনা দেখাও, তারপরে সিদ্ধরাচার্য সূত্র প্রয়োগ করব। প্রথমেই কি করব আমরা, b² - 4ac, b² - 4ac-টাকে নিরূপকও বলা হয়। এই b² - 4ac-টাকে অলওয়েজ কী হতে হবে, গ্রেটার অর ইকুয়াল টু 0। b² - 4ac গ্রেটার অর ইকুয়াল টু 0 হলে তবে আমরা কি বলতে পারবো না, এটা হচ্ছে সমীকরণের বাস্তব বীজ থাকবে। এইভাবে আমরা কিছু উদাহরণ করলাম, 1.4 কোষে দেখির করলাম, করে জানলাম প্রসেসটা কীরকম। না, জাস্ট সমীকরণটা ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে কি abc যে সহগগুণ আছে x এর বের করব। করে আমরা কি করব, প্রথমে b² - 4ac-টা বের করব। সেটা যদি গ্রেটার অর ইকুয়াল টু 0 হয় তাহলে বলবো বাস্তব বীজ। যদি গ্রেটার অর ইকুয়াল টু 0 না হয় তাহলে বলবো বাস্তব বীজ পাওয়া সম্ভব নয়। আজকের এই ক্লাসে এই পর্যন্তই থাক। আমরা পরের ক্লাসে নেক্সট যে 3-এর দাগের অঙ্কগুলো আছে এইগুলো নিয়ে আলোচনা করব। আর 1.5-এর যে কোষে দেখি আছে সেইগুলো পরের ক্লাসে আবার করতে লাগবো।
আজকে এই পর্যন্ত থাক, আমরা পরের ক্লাসে পরের অঙ্কগুলো করব। আশা করি সবাই ভালো আছো। এই প্যান্ডেমিক সিচুয়েশানে সবাইকে ভালো থাকতে হবে, বাড়িতে থাকতে হবে। যদি একান্তই খুবই দরকার হয় তবে বাইরে বেরিও। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরবে। থ্যাংক ইউ।